নমস্কার বন্ধুরা, আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু সকালে উঠে আর আমাদের চিন্তাই নেই, কারণ অন্যান্য দিন চিন্তা হয় যে কি রান্না হবে, কি খাওয়া দাওয়া হবে, সারাদিন কি হবে ব্যবস্থা। আজ সকাল সকাল বাবা বাজার থেকে এই যে মাছ এনেছে, 2 রকম মাছ আছে। এখন বাগানে সবজি তুলতে হবে আর রান্না করতে হবে। আর এদিকে মা কিন্তু পুরো ফুল বাবু হয়ে আছে, কারণ বাগানের মধ্যে ঢুকলে গাছ উল্কাবে, সেই কারণে মা শাড়ি পরেনি, একবার পুরো বাবু হয়ে আছে। মা পুরো ড্রেজে আছে। কি করবো, ওর ফলে ঢুকলেই তো গাছ উল্কায়, আবার মশা খায়, তারপরে দাগ লেগে যায়, শাড়িতে দাগ লেগে যাবে। তা তুই বাগান করেছো, তা মশা চাষ করবে না? বাগান থাকলেই মশা থাকবে। থাকবেই তো। এখন গিলি তো তবে রক্তদান করতে হবে। হ্যাঁ, রক্তদান শিবির। হ্যাঁ, রক্তদান না করলে তোমার তো আবার মশাগুলো সব মানে দেখো কত কচুর ফুল বাগানে, দেখো। কচুর ফুল তুলে আজকে চিংড়ি মাছ দিয়ে হবে নাকি? হ্যাঁ, চিংড়ি মাছ আছে তো, চিংড়ি মাছ এনেছে তোমার বাবা। এখন লাউ হয়েছে, এখন লাউটা তোলা হবে মিস না দিও কোনে? হ্যাঁ, লাউ কুশি যেগুলো পাবো, মানে না, লাউ তোলা যাবে কোনে? ওই ভেন্ডি তুলবো, ঝিঙে তুলবো, কুশি তুলবো, লাউ তুলবো, কচু ফুল তুলবো, সবকিছু তুলবো। তা আগের দিনকে তো কিছু পাইনি বাগানে। আছে কটা ভেন্ডি আর কটা উচ্ছে পেয়েছিলাম। দেখি আজকে গিয়ে দেখি কি পাওয়া যায়। এই সাইডের বাগানে কচুর ফুল খুব আছে, এই সাইডের বাগানে আছে কিনা দেখাই যায় না। চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এদিকে এই গাছগুলো কিন্তু মরে যাচ্ছে, শুকিয়ে শুকিয়ে গেছে, হলুদ হয়ে গেছে। এই গাছগুলো মরে যাচ্ছে কেন? তো ওই জল, এই তো নিচে এই রোবা রয়েছে, মানে ভাটি করে রোবা না, মানে এই গলায় জল বসে গেছে আর ওই ধরছে, মরে যাচ্ছে। ও, তাহলে কি আমরা এই বাগানে যাবো আর তুমি ঘাটে যাবে? আমি ঘাটে যাবো, আমি বাগানের ভিতর যাবো না। তা তুমি বটি নিয়ে মাছ কাটতে লাগো, আমি বাগান থেকে ঘুরে আসি। মা যখন ড্রেজে আছে, মা যাক। চলো। এই দেখো, এই গাছের দুখানা, ঠিক আছে? কই? এই তো এনে বাগানে ঢুকতি দেখো, দুখানা ফুল পেয়ে গেছি। এই দেখো, আর যা লম্বা হয়েছে গাছগুলো এবার। প্রচুর লম্বা প্রচুর। হুম, এই তো ওই গাছেও দুখানা। এই দেখো, ঠিক আছে? নাও কাটে নাও। পাতার জন্য তো তোমার তো দেখা যাচ্ছে না। আমার দেখা যাবে কি করে, এত কচু গাছ বেড়েছে এবছর, তো বলার মতো না। এদিকে দেখুন, ঘন জঙ্গল, সুন্দরবনের ঘন জঙ্গল। হ্যাঁ, মনে হচ্ছে সুন্দরবনের জঙ্গলে এই বাড়ি লাগিয়েছি। এইটা একখানা, এই দেখো। কচি কচি আছে। ফুল যেমন গাছ তেমনি ফুল তার বড়। দেখো, ওইটা পাইয়ে গেল নাকি? হ্যাঁ, একটা পাকা পাইছি। এই গাছে একটা ভেন্ডি পাইছি, ভেন্ডিটা তুলে নেই। হ্যাঁ, নাও। এই তো ভেন্ডি সবে নূতন হচ্ছে। হ্যাঁ, একটা দুটো করে আগের দিন দিয়ে গেলাম, এটা কচি। হ্যাঁ, একটা দুটো করে হচ্ছে, তুলে তুলে খাওয়া যাবে। তুলে খাতি খাতি আবার এবছর ফলন কম। ফলন কম, বাগান কম, বর্ষার জন্য আর কিছু ভালো হলো না। প্রচুর বর্ষা। ঝিঙে এবছর একটু কম হয়েছে। হ্যাঁ, যেমন গাছ তেমনি ঝিঙে দিয়েছে। এই তো, হ্যাঁ, তো বড়ই তো। হ্যাঁ, আরেকটা ছিল না এখানে? এইখানে ওইখানে আরেকটা। এই তো, এই তো, এই ঝিঙে। এই যে এটা আবার মাঝখানে কি সমস্যা? একটা ঝিঙে তার অবস্থা দেখো। এই লেগেছে পোকা, এই পোকা লেগেছে, এই সারা মানে পোকায় টুকেছে। পোকার জন্য হতে দিচ্ছে না। পোকার জন্য কিচ্ছু হচ্ছে না, বহু ঝিঙে ধরেছিল, কিন্তু পোকার জন্য কিচ্ছু হচ্ছে না। চলো, এবার কুশি তুলতে হবে তো নাকি? আর কুশি তুলবো, লাউটা তুলবো। ও মা, এই যে লাউ। হ্যাঁ, লাউ দেখেছো তুমি? কিন্তু লাউটা তো বাড়িনি, আবার লাউ পুচি গেছে তো। নামি না, ঠিক আছে, লাউটা তাও পোকা দেখো, সব কিছুতে পোকা। দেখো লাউতে তো পোকা। লাউটা খাওয়া হইলে কত আশা করলাম, তার লাউটা খাওয়া হলো না। দেখো, ইস, পুরো নষ্ট হয়ে গে। পুরো নষ্টই। ভাঙো দেখি। দেখো, ইস, কি অবস্থা! প্রথম গাছের ফলটা খাওয়া হলো না। না, আর দেখতে হবে না, নষ্ট হয়ে গেছে পুরো। দেখো, ইস, একটাই লাউ ধরেছিল না? একটা লাউ ধরেছিল, তো সেই লাউটা পোকা হয়ে গেল। চলো দেখি দাও, ওই পেছন দিকে একটা কুশির, ওই কুশিটা তুলে নাও তো। তুই তুলতে পারবে? কই ওইটা? হ্যাঁ, ওইটা তুলে নাও, একবার তুলে নাও। সব পোকা লেগে যাচ্ছে ফলগুলো। ও মা, আমি বাইরে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই দুই বাগান চেক করে আসলাম, তাই এই পালাম। লাউটা তো পচা হয়ে গেল। লাউ পুষে গেছে। হ্যাঁ, মা আগের দিন দিকে এলাম, ভালো আজকে লাউ পচা। পুরো লাউর ভিতরে লাউ পুরো কেটে পচা। কেটে কেটে ঝোল বেরোচ্ছে ভেতর দিয়ে পুচি।
আজকে কটা সবজি উঠেছে? যা কটা উঠে এরকম করতে তুই অনেক হয়ে যাবে। হুম হ্যাঁ একটা দুটো হতে হতে যখন বেশি হবে তখন কিন্তু আর খাওয়া হবে না, তখন নষ্ট হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। হুম আর গাছে লেবু পাখি একদম হলুদ হয়ে গেছে গাছময়। লেবু চলে নিতে তাহলে হ্যাঁ না, একটু জল খেয়ে নাও মাগো। এই না বাগানটা এসে খুব কষ্ট হচ্ছে, তো দেখি মা জানেন বুঝে বুঝে মাছ কাটতে আসতে একটু মাছের আজগুলো ছাড়িয়ে দিই। একটু হেল্প হয়ে যাক। হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে ওখানে ছাড়িয়ে দিলি। আর এখানে দু রকমের মাছ আছে, এই মাছগুলো কিন্তু বন্ধুরা আমরা বলি ইলিশে খয়রা, হুম আর এ তো চিংড়ি মাছ। আর এখন সকাল সকাল মাছ পাওয়া গেছে বলে একটু মনে কিন্তু হাসি খুশি, না হলে খুব কষ্ট হয় যে কি খাবো কি রান্না হবে। আর তার উপর পুকুরে ভরা জল, হ্যাঁ ধরাটা কিন্তু খুব চাপের ব্যাপার। বাবা সেই সকাল থেকে পুরো দুপুর গড়িয়ে যাচ্ছিল, তাও মাছ ধরা হচ্ছিল না। আগের দিন মনে আছে? হুম বাপরি বাপ কি কষ্ট হয়েছিল, খেতে খেতে প্রায় 3:30 বেজে গেছিল। এখন না দুজন মিলে ফটাস করে কেটে নাও, বাগানে আরো কিছু তুলতে বাকি আছে। হ্যাঁ আমার কিন্তু 6টা মাছ আর 7টি। হ্যাঁ তুমি তাড়াতাড়ি নাও। আমার প্রায় হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি দেখছো বলে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে, কাটা হয়ে যাচ্ছে। আজকের কিন্তু দুধ কলা দিয়ে চান টান করে দুধ কলা দিয়েই কিন্তু রান্না করবে। হ্যাঁ সব দুধ কলাটা দিয়ে নিতে হবে। এই তো মাছ কাটবো, বাগানে যাবো, সেখান থেকে চান করবো, হ্যাঁ চান করে রান্না করবো। খয়রা মাছ বন্ধুরা কাটা হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো কাটবো। মা এদিকে চিংড়ি মাছের দেখো সব ছাড়িয়ে দিয়েছে, দেখো মাথাগুলো শুধু রেখেছে। মার আশ্রয় হয়ে গেছে, সাথে সাথে কাজ শুরু হয়ে গেছে। কি করো বসে না থেকে কাজ তো করে আগুতে হবে। হুম আরও তো অনেক কাজ পড়ে আছে বাইরে। বন্ধুরা মাছ কিন্তু সব কাটা হয়ে গেছে, মা আর আমি দুজন মিলে, না হলে একা করলে আরো অনেকটাই দেরি হয়ে যেত। ও মা মাছগুলো ধুল লাগো, আমি যারা পরিষ্কার করিনি। এত মাছ দেখো কঞ্চি আছে, কঞ্চি কেটে তোমার সঙ্গে করে দিতাম। তুমি আর কঞ্চির কথা বলো না। আরে না ঝুড়ি ভেঙে যাচ্ছে, ওই ঠাকুরদার কাছে যদি কঞ্চি বাড়ি দেওয়া হয় তো ঝুড়ি বানিয়ে দেবে। ও একটু কষ্ট করে যদি কাটা যায় তাহলে একটা ঝুড়ি হবে। না, আমার আর কাটা তো সম্ভব না, এই হাতের এই অবস্থা। হ্যাঁ ওগুলো যেটা দিতে হবে তোমার মশমশাই বাড়ি আসুক কাজে গেলে এটাই কঠিন ব্যাপার। মাছ কেটে দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে রোদ্রের তাপও দিয়েছে, প্রচুর পরিমাণে রোদ। বৃষ্টি হলে সেই একরকম পরিস্থিতি, আবার যদি রোদ্দুর হয় তাও আর এক রকমের পরিস্থিতি। আবার নেওয়া যাচ্ছে না, এই সকাল সকাল এত চড়া রোদ দিয়েছে। পোখা রোদ্রের তাপ। বাপরে বাপ, এত রোদ হলে গাছগাছালি সব মরে যাবে গো। হুম আমি বৃষ্টি বলছিলাম হতে না, হতে এই দেখো এর অবস্থাটা দেখো, লঙ্কা গাছটা সত্যিই মরে যাচ্ছে। আর পাশেরটাও দেখো পাতাটা। ফুলের লঙ্কা গাছ দেখো কতটা লঙ্কা ধরেছে গাছে দেখো। হুম আংড়ে যাচ্ছে। আরে একটা একটা ঝাল না, এ বুলেট, বুলেট লঙ্কা। সত্যি বুলেট। দারুণ জাল। হুম তো বন্ধুরা এখন মাছ রাখবো, রেখে বাগানের দিকে যাবো। আর ওই সাইডের বাগানে একটু ঘাস কম আছে আর কচু গাছও কম আছে, যার কারণে আমি ওই সাইডের বাগানে ঢুকবো। মা ওই দেখো একটা কত বড় একটা ভোলতার চাক করেছে, দেখেছো? হ্যাঁ শুধু এইটা না অনেকগুলো হয়েছে, অনেকগুলো আম গাছের দুখানা। হুম সে দুটো কিন্তু বড় হয়েছে। সে দুটো এর চেয়েও অনেক বড় হয়েছে। আর একবার যদি খুব বড় হয়ে যায় না, আমাদের আর বালতি দেবে না, ঘর ছাড়া করে দেবে। সেগুলো দেখতে হবে বুঝলে। ও মা আম গাছে বললি এ সাইডে তো নেই। নেই না গো, সব ঝুরে গেছে তাহলে। এবছরে আম হবে না মনে হচ্ছে। আম হবে না, নেই আম। একবার সবগুলো লাগিয়ে কত বড় বড় হয়েছে দেখো, হুম পুরো হলুদ দেখ। চাষ করছে। ই বাবা একটা পড়ে গেল। হ্যাঁ পেকে মা পড়ে গেছে। অনেকগুলো পড়ে গেছে। পাতিলেবু অনেক বড় বড়। না তো আজকে এসেই দেখলাম। এই যে একটা পড়ে গেল এক্ষুনি, না গো, এক্ষুনি পড়ে গেল মা, এটা এই না। গাছতলে কটা পড়ে আছে দেখেছো? ওগুলো নেওয়া একটা পড়ে আছে, একটা পড়ে আছে, এই একটা, এইগুলো নেওয়া যাবে। নেওয়া যাবে না। ওগুলো নষ্ট হয়ে গেছে। এই গাছগুলো ধর ব্যাগ ধরে দেখো ওগুলো নবী নেই আমি। আমি নামিয়ে দিচ্ছি। এই সাইডে বাবা অনেকগুলো আছে তো। যাচ্ছে গো, দারুণ সুন্দর গন্ধ। উফ টাটকা তরতাজা একদম পুরো। ও এই সাইডে এসো, এই না দুটো। এই যে দেখুন বন্ধুরা কত বড় বড় লেবু, দেখে মা মনে হচ্ছে না রসগোল্লা। 10 টাকা পিছু পেয়েছে আল্লাহ। এই একটা ফুলা। আমি দোকান থেকে না 2 টাকা করে নিই। হ্যাঁ আচ্ছা সব ও এটা ছোলা কচু বলে না? এটাই খেলা করছে। বড় বড় কচু হয়ে গেছে। কিন্তু এই ছোলা কচুর মতোই তো মনে হচ্ছে আমাদের বাগানের যে কচুগুলো। হ্যাঁ ঠিক বলেছো, ছোলা গাছের থেকে বড় আছে 2-1টা। অনেক বড় বড় পাতা। আজকে বাগানে এসে সব দিক থেকে সব লাভ। এই যে কটা কুঁদলি পেয়েছিস, লেবু, ঝিঙে,
এখন কচুর ফুলটা কম হয়ে গেছে, যার কারণে কিছু কচি পাতাও নিয়েছি। আর অঙ্কুশের বাবা বন্ধুরা যেতেই পারছে না, একেতে গাড়ির নাম্বার প্লেট হচ্ছে না, এখনো 5-6 দিন সময় লাগবে বলো। তারপরে অঙ্কুশের বাবার হাত কাটা যদি না নিজে খেতে পারে তা কি করবো কলকাতায় গিয়ে। এখন হাত কাটা ঠিক হবে, গাড়ির নাম্বার কলকাতায় গেলে তো তোমাকে আর মাকে পাবো না, খাইয়ে দেবে আমাকে। নিজে খেতে হবে, রান্না করে খেতে হবে। হ্যাঁ, যে সময় দুটো হবে সেই সময় যাই কতলার দড়ি ছিঁড়ে, তা কি করে হবে? গিলি আর কিছু করার আছে? চলে যাচ্ছে তোমার ধারে, কত সবজি হয়েছে দেখো, সব ধরনের। দুটো ঝিঙে আজ প্রথম উঠলো মা। হ্যাঁ, খুশি অনেকবার খাওয়া হয়ে গেছে, কিন্তু এই যে ঝিঙে প্রথম, তাও নষ্ট মা। হ্যাঁ, এবছর কিছু খাওয়ার মতন কিছু খাওয়ার মতো নেই, পোকে গো জ্বালে। নূতন হয় কচুর ফুলগুলো, কচুর লতিগুলো নূতন, হ্যাঁ, কিন্তু কুশিগুলো পুরানো। খুশিগুলো অনেকদিন ধরে খাওয়া হচ্ছে তো। শোনো, পোকা মাকড় পাখি হ্যাঁ, খেয়ে যা থাকবে সেটা আমাদের। সেটা আমাদের। সবকিছু বন্ধুরা রেডি করে নিয়েছি চান দান করে। এই যে দুধ কলা ফুল সব কিছু যা যা লাগবে আর কি। আর এখন মনসাতলায় গিয়ে দুধ কলা দেবো। আর থান কিন্তু বানানো হয়ে গেছে, আর সর্দি এসছে, সর্দিকে নিয়ে এখন ননদ ভাই বউ যাচ্ছে দুধ কলা দিতে। ও সেটি সাবধানে আসো বলো। হ্যাঁ, চারি সাইডে বলো শুধু গাছ আর গাছ। ধূপ কোথায়? এই তো ধূপ দাও, তুমি ধরে দুটো দাও। কলাটা ছাড়িয়ে দাও। ফুল দাও। আরে ফুল দেবো? হুম, দুধ কলা বন্ধুরা দেওয়া হয়ে গেছে। আর প্রতি বছরই শ্রাবণ মাসের প্রথমে আর ভাদ্রের শেষের দিনে আমাদের দুবারই দুধ কলা দেওয়া হয়। এখন রান্না বান্না করতে হবে, সবাই কিন্তু অপেক্ষা করছে। আর সকাল থেকে কিন্তু খাওয়া দাওয়া হয়নি, এখন রান্না হবে তারপর খাওয়া দাওয়া হবে। সময়টা অনেক গড়িয়ে গেছে, হ্যাঁ। আবার রান্না বান্না আর খাওয়া দাওয়ার পালা। আর এদিকে একজন অতিথি এসছে, এখন কি ব্যবস্থা অতিথি হবে? না, বাড়ির মেয়ে। এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা না, বাড়ি গিয়ে এখন ঠিক হবে যে কি হবে। আমি বলতাম তুই আইসি কেন আমার বাড়ি, তুই তো আসি না মোটে, তা তুই আইসি কেন দুপুরবেলা? আগের দিন কষ্ট করে এই দুপুরবেলা ডেকে নিয়ে আইছি। কখন আইলাম বলতো? মাছ তো তাও চলে যাচ্ছিল বলে আসতে পারছিলে না। চল রান্না করে দিই, চল। চলো ছোটি রান্না করে চলো। ও মা, তাড়াতাড়ি করে দাও, খিদে পেয়েছে কিন্তু। আমার একটা দুপুর গড়িয়ে বেলা গেছে কিন্তু। এই সময় বাগানটায় সবজি জোগাড় করলাম, গরু দিলাম আর দুধ কলা দিলাম, হুম, তার ঠাকুর ভোগ দিলাম, তারপরে দেরি হয় না, দেরি হয়। এদিকে আকাশ কিন্তু মেঘ ডাকতে দেখেছো? এ ভাই, হুম, এই মাছগুলো ভাত দেওয়া কোন খাইছে? এইগুলো হ্যাঁ? না। এই সবুজ অংশ ফেলে দিতে হয়। হুম, এই অংশগুলো ভাত দিয়ে ঝাল ভেজে লাল লাল করে। হ্যাঁ, আমাদের বাড়িতে ছোলা কচু প্রচুর আছে তো। হ্যাঁ, আমি ওই ফুল তুলে ফুলগুলোও ভাত দেবো। এবার ওই এই সাদা মাছগুলো নিয়ে এগুলোও ভাত দেবো, দিয়ে ভালো লঙ্কা দিয়ে লাল করে মাখিয়ে। দারুণ লাগে। একদিন তুই না, একটু হালকা একটু লাগে, এইগুলো একটু হালকা ধরে। আমি কিন্তু ফুল ভাত দিয়েই খাই। আর আমার দারুণ লাগে। আর আমার এক দিদিমা থাকতো, লোকের বাড়ি এই ফুলি দিয়ে খাইতো, এইগুলো কুড়িয়ে নিষ্ট, এইগুলো ওগুলো নিয়ে কি করবো, ও তো খুব গাল ধরে। এইগুলো খেতো, ওই লোকের কোনোদিন গাল ধরতো না। কি গাল সে গাল? সত্যি রে ভাই, অনেক লোকের আছে। এই খাবে আর আমরা বলবো ভাইটা জল খাবো না, জল লাগলে গাছ ধরতো। আর আমার দিদিমা বলে কি না, ওইগুলো আমার হাত দিলেই আমার হাত চুল। বলে কি না আমি জল খাবো না, তোকেও খাতি ভয় করে, আমার ভয় করে না। এটা আজকে কি কি রান্না হবে, কি দিয়ে কি? আজ ওই কচুর ফুল পাতা দিয়ে চিংড়ি মাছ রান্না হবে। হুম, আর এই ছোট্ট ছোট্ট আলু কেটে আর এই ছোট্ট ছোট্ট ইলিশ মাছের বাচ্চা, ইলিশের খয়রা রান্না হবে। উনুন কিন্তু ভালোভাবে জ্বলে গেছে, এখন মাছে নুন হলুদ মাখাবো আর একে একে ভেজে নেবো। নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, প্রতিদিনের মতো আজও কিন্তু বন্ধুরা দুপুর দুপুর বৃষ্টি হবে। চারি সাইডে যা মেঘ ডাকছে, বাপরে বাপ, আর পুরো অন্ধকার হয়ে গেছে, তার মধ্যে কিন্তু কারেন্ট নেই। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল বন্ধুরা গরম হয়ে গেছে, একে একে সব মাছগুলো ভেজে নেব।
মাছ কিন্তু বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। একে একে সব মাছ ভেজে নেব। সব মাছ বন্ধুরা ভাজা হয়ে গেছে। প্রথমে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল রান্না করব। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো বন্ধুরা ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কচুর ফুল আর চিংড়ি মাছ রান্নার জন্য প্রথমে বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, গোটা জিরা, শুকনো লঙ্কা লাল লাল হয়ে গেছে। এবার রসুন পেঁয়াজটা দিয়ে দেবো। রসুন পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, সব কিছু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তারপরে কচুর ফুলটা দেবো। পেঁয়াজ রসুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা কচুর ফুল আর পাতাটা দিয়ে দেবো। পুরো এক কড়াই এখন কড়াইতে ধরছে না, পড়ে যাচ্ছে, কিছুক্ষণ বাজার পাতে পড়বে না। একদম এইটুকু হয়ে যাবে। এবার কিছুক্ষণ বন্ধুরা ঢেকে রাখবো, যাতে একটু কম হয়ে যায়। কম হয়ে গেলে কিন্তু নুন হলুদ দেবো। কচুর ফুল আর পাতা কিন্তু অনেকটা কম হয়ে গেছে, এবার নুন হলুদ দিতে হবে আর চিংড়ি মাছ দিতে হবে। প্রথমে দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, ভেজে রাখা চিংড়ি মাছ, এবার আরো কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। চিংড়ি মাছ আর কচুর ফুল কিন্তু বন্ধুরা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এক কড়াই তরকারি একদম হলো না। আমার দেখেই তো লোভ হচ্ছে। লোভ হচ্ছে, তাহলে খেতে হবে। চান করে আসো তার আগে, আর চান করতে যাওয়ার আগে হাতে একটা প্লাস্টিক বেঁধে নিও, আর সাথে সোনাইকে নিও। আচ্ছা, আমি ততক্ষণের মধ্যে আলু আর মাছটা রান্না করতে লাগি। এবছর প্রথম খাওয়া হচ্ছে কচুর ফুল। দেখ কচুর ফুলটা যা হয়েছে না, উফ লোভনীয়। কি করবো তোমরা? দাও, মার একবারে দিয়ে দে। হ্যাঁ, মার আলাদা থালা দিই। আর সোনাই তো খাওয়ার আগে আম খাচ্ছে গো। ও সোনাই, তুমি খাওয়ার আগে আম খাচ্ছ তো? সকাল থেকে তোড়জোড় শুরু। একদিকে সর্দি চলে এসছে, একদিকে মা আছে, বাবা তো খাওয়া শুরু করে দিয়েছে, আর ঠাকুরদাও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। ও কিরম লাগে বলো? না ভালো লেগেছে। প্রথম খাওয়ালাম আজকে কচুর ফুল। কচুর ফুল এবছরের প্রথম রান্না। বাড়ির কচুর ফুল তো গাল ধরেছে? না। যাক ভালো হয়েছে। সকালবেলা যে কচুর যে চিংড়ি মাছগুলো নিয়ে এলে ওগুলো টাটকা, হ্যাঁ মানে ভোরবেলা ধরা হয়েছে, তাই তো? ও সর্দি কেমন হয়েছে? এই ভালো বলবি, খারাপ বলি খারাপ বলবি। ভালো। দাও, এবার তুমি খেয়ে বলো। ওখানে ফেলো বাবা। একদম ভালো হয়নি। মিঠুর দাও, ভাত দাও মিঠুর। মিঠু এই থালায় মুখ দেবে। দাও মিঠুকে দাও। আমার একদম ভালো হয়নি। ভালো হয়নি? না, মিঠু তুমি খাও, খেয়ে বলো কেমন হয়েছে। মিঠু কিন্তু ছোট থেকে কিন্তু ভাত খেয়ে অভ্যাস, ও ফ্রুটও খায়, সব কিছুই খায়। ও সর্দি দিকে শুনে নিও। দুটো মাছ একটা মাছ নাও। না এক কেজি। তুই একটা না, নেই, দুটো, লজ্জা করছিস দুটো। না তুই? না না লজ্জা কোন করো না। রেখে দিই। তো বন্ধুরা, সকাল থেকে তো খাওয়া দাওয়ার তোড়জোড় হলো, আর এখন সবাই মিলে কিন্তু খেতে বসলাম। আর সব দিদিদের বিয়ে হয়ে যাওয়ার পরে এই দিদিটা ছিল কলমোসা দিদি। আমার দিদির বিয়ে যাওয়ার পর থেকে পুরো একা হয়ে গেছিল। তারপর ঘর আলো করে এলো আমাদের পম্পা, আর পম্পা আসার পর কিন্তু সব দিকটা পুরো আলোয় আলোকিত। তার মধ্যে দিদি ছোটদিন আমাদের বাড়ির কাছেই বিয়ে হয়েছে, আর যখনই মনে মনে দিদিকে ফোন করে ডেকে নিই। আর বর সেই পিয়ালি,
এবার পিয়ালিদেরকে দিদিকে যখন আসতে বলে আসতে পারে না, তার উপর কাজবাজ করে। তো সব মিলিয়ে দিদিদেরকে একটু মিস করি, আর তার মধ্যে এক দিদি হারিয়ে গেল। তো ওভারঅল যারা আমরা আছি সবাই মিলে একসঙ্গে থাকার চেষ্টা করি শ্রেণীবদ্ধ হয়ে। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখবেন।